আসসালামু আলাইকুম। বিএনবিসি 2020 অনুযায়ী এখন আমরা উইন্ডলোডের ম্যানুয়াল ক্যালকুলেশনটা শিখব। উইন্ডলোডের ম্যানুয়াল ক্যালকুলেশনটা একটু বড়, এই জন্য হয়তো আমাদের কয়েকটা এপিসোড লাগবে। তো আমরা একেবারে ভেঙে ভেঙে অর্থাৎ বিস্তারিত বোঝানোর চেষ্টা করব, যাতে যে কোনো খুঁটিনাটি বিষয় উইন্ডলোড ক্যালকুলেশনের জন্য বিএনবিসিতে যে বিষয়গুলো বলা আছে প্রতিটা খুঁটিনাটি বিষয় যেন আপনি ভালোভাবে বুঝতে পারেন, এবং রেফারেন্স সহ সেগুলো আমি উল্লেখ করবো ইনশাল্লাহ। তো আজকে প্রথম এপিসোড শুরু হলো। তো বিএনবিসি 2020-এ আমরা যদি বিএনবিসি 2020-এর পিডিএফটা ওপেন করি, তো এখানে দেখেন উইন্ডলোডের 2.4-এ উইন্ডলোড সম্পর্কে বিস্তারিত আছে 2.4 সেকশনে। সো এখানে প্রথমে উইন্ডলোড ক্যালকুলেশনের ক্ষেত্রে বিএনবিসি 2020-এ তিনটা মেথডের কথা বলা আছে: মেথড 1, মেথড 2 এবং মেথড 3। তো প্রথম মেথডটা হচ্ছে সিম্পলিফাইড মেথড। এই মেথডটা হলো বেসিক্যালি একেবারে লো রাইজ স্ট্রাকচার, যেমন একতলা, দুইতলা, তিনতলা এরকম লো রাইজ স্ট্রাকচারগুলো ডিজাইন করার জন্য এই মেথডটা ব্যবহার করা যায়। তবে এই মেথডের অনেক বেশি লিমিটেশন আছে, এই জন্য এই মেথডটা ব্যবহার না করাই ভালো। সো এরপরে 2 নাম্বার যে মেথড আছে সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। এই অ্যানালাইটিক্যাল প্রসিডিউরটা হচ্ছে মূলত অলমোস্ট সব ধরনের বিল্ডিংয়ে ব্যবহার করা যায়। অ্যানালাইটিক্যাল প্রসিডিউর এখানে বলা আছে যে বিল্ডিং অ্যান্ড স্ট্রাকচার মিটিং দ্য রিকোয়ারমেন্ট স্পেসিফাইড দেয়ারইন। এই সেকশনে যে রিকোয়ারমেন্টগুলো আছে এগুলো মিট করলে অ্যানালাইটিক্যাল প্রসিডিউরে উইন্ডলোডের ক্যালকুলেশন করা যাবে। সো এইটা হচ্ছে আমাদের মেইন প্রসিডিউরটা হচ্ছে মেথড 2। এবং 3 নাম্বার মেথডটা হচ্ছে, দেখেন এটা হলো উইন্ড টানেল প্রসিডিউর বলা হয়েছে। উইন্ড টানেল প্রসিডিউরটা হচ্ছে যেখানে স্পেশাল ক্যাটাগরির বিল্ডিং ডিজাইন করা হবে, অর্থাৎ অনেক বেশি হাই রাইজ বিল্ডিং। বাংলাদেশে নর্মালি এত হাই রাইজ বিল্ডিং ডিজাইন হয় না। এগুলো হচ্ছে বেসিক্যালি পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে যেই 100 তলা 200 তলা এরকম যে হাই রাইজ বিল্ডিংগুলো ডিজাইন করা হয়, সেক্ষেত্রে এই ধরনের মেথড 3 নাম্বার মেথড যেটা বা স্পেশাল ক্যাটাগরি যেটা, এই উইন্ড টানেল প্রসিডিউরে আপনার উইন্ডলোড অ্যাপ্লাই করা হয়। সো আমাদের রেসপেক্টে আমরা 1 নাম্বার যে মেথডটা আছে সিম্পলিফাইড মেথড, এটা আমরা ব্যবহার করতে পারবো, বাট ব্যবহার না করাই ভালো, কারণ এটা অনেক লিমিটেশন আছে। প্লাস এটা একেবারে ছোট বিল্ডিং, 2 তলা 3 তলা বা এরকম বিল্ডিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায়। 2 নাম্বার মেথডটা 2 নাম্বার মেথড যেটা সেটা হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। এটা মোটামুটি আমাদের জন্য পারফেক্ট একটা মেথড, এবং এখানে আপনি 10 তলা 12 তলা 15 তলা 20 তলা পর্যন্ত যে কোনো বিল্ডিং আপনি এই অ্যানালাইটিক্যাল প্রসিডিউরে ডিজাইন করতে পারবেন। সো এই হলো উইন্ডলোড ক্যালকুলেশন করার বা উইন্ডের রেসপেক্টে কোনো স্ট্রাকচার ডিজাইন করার জন্য আপনার 3টা মেথড আছে, তার মধ্যে থেকে আমরা মেথড 2টা ফলো করব। মোটামুটি আমাদের যেহেতু মফস্বল এবং শহরে যেহেতু আমাদের 10 তলার কম বেশি 10 তলার কাছাকাছি বিল্ডিং ডিজাইন করা হয়, সেক্ষেত্রে আমরা 2 নাম্বার মেথডটা ফলো করব। ওকে, এরপর আমরা যদি নিচের দিকে যাই, সো এখানে অনেক কিছু আছে, আমরা এত কিছুর মধ্যে গেলাম না। আমরা সরাসরি অ্যানালাইটিক্যাল, এটা হচ্ছে সিম্পলিফাইড মেথডের কথা বলা আছে এখানে, এটা আমরা দেখব না এখন। আমরা অ্যানালাইটিক্যাল প্রসিডিউরে চলে যাব। এখান থেকে আমি যদি আমার এই এক্সেলটাতে যাই, আমার এই এক্সেলটাতে আমি বিএনবিসি 2020-এর উইন্ডের রেসপেক্টে যত ইম্পর্টেন্ট সেকশনগুলো আছে, ইম্পর্টেন্ট সেকশন, টেবিল, ইকুয়েশন যত কিছু আছে 2020-এর সাথে সম্পর্কিত, এই বিষয়গুলো আমি এখানে নিয়ে আসছি। তো এখান থেকে আমি সহজেই উইন্ডের রেসপেক্টে যতগুলো আমার ক্যালকুলেশন দরকার বা ইকুয়েশন দরকার এগুলো সব এখান থেকে পেয়ে যাব। সো 2 নাম্বার যে মেথড আমরা দেখলাম, যে এখানে আপনি দেখেন 243 বিএনবিসি 2020-এর সেকশন 243-তে বলা আছে মেথড 2 হচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর। অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের ক্ষেত্রে এখানে বিভিন্ন বিষয় বলা আছে, যে এই বিষয়গুলো মিট করলে এটা অ্যানালাইটিক্যাল প্রসিডিউরে যাবে। এরপরে বলা আছে যে ডিজাইন প্রসিডিউরটা কেমন হবে। 2434 এই সেকশনে বলা আছে যে ডিজাইনটা কিভাবে করতে হবে এই অ্যানালাইটিক্যাল প্রসিডিউরে। সো এখানে প্রত্যেকটা জিনিসের সম্পর্কে বলা আছে, আমরা প্রত্যেকটা জিনিসের ডিটেইলস এবং খুঁটিনাটি এই ম্যানুয়াল ক্যালকুলেশনের লেকচারগুলোতে দেখব। তো এখানে প্রথমে কি কি জিনিস আমার লাগবে, এখানে বলা আছে বেসিক উইন্ড স্পিড ভি,
তারপর হচ্ছে ডিরেকশনালিটি ফ্যাক্টর কেডি লাগবে, তারপর হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর আই লাগবে, এরপরে হচ্ছে আদার্স আরো অনেক কিছু লাগবে। এগুলো আমরা প্রত্যেকটা হচ্ছে একটা একটা করে, এখানে প্রসিডিউরের ক্ষেত্রে 10টা স্টেপ আছে, আমরা সবগুলো হচ্ছে একটা একটা করে দেখব। ওকে, তো আমরা এখন সরাসরি ম্যানুয়াল ক্যালকুলেশনে চলে যাব। তো প্রথমে হচ্ছে আমাদের আলটিমেটলি আসলে কি বের করতে হবে। ম্যানুয়াল ক্যালকুলেশন করে আমরা আলটিমেটলি কি বের করব। ম্যানুয়াল ক্যালকুলেশন করে আমাদের যে এখানে দেখেন, এখানে যেই ইকুয়েশনটা আছে 6 to 19 যে ইকুয়েশনটা আছে, অর্থাৎ প্রেসার বের করা, মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং ফ্রেমের প্রেসার বের করা, এই প্রেসারটা হচ্ছে আমাদের বের করতে হবে। আচ্ছা, তার আগে আমি একটু আলোচনা করি যে মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং ফ্রেম এইটা আমরা কেন নিলাম, এছাড়া বা আর কি কি আছে। ওকে, আমরা যদি বিএনবিসিতে চলে যাই, সেক্ষেত্রে আমরা এখানে যে আমাদের হচ্ছে মেথড 2 অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, এখানে আমরা দেখব। ওকে, এখানে যদি আমরা দেখি যে মেথড 2 অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, এখানে কি কি আছে, এখানে একই রকম ভাবে এই ডিজাইন প্রসিডিউরগুলো বলে দেওয়া আছে। এরপরে হচ্ছে বেসিক উইন্ড স্পিড সম্পর্কে বলা আছে, বেসিক উইন্ড স্পিড, এখানে উইন্ড স্পিডের ম্যাপটা দেওয়া আছে বিএনবিসি 2020 অনুযায়ী। এবং এরপরে আছে হচ্ছে ইম্পর্টেন্স ফ্যাক্টর, প্রত্যেকটা জিনিসই আমাদের কাজে লাগবে। এরপরে আছে এক্সপোজার, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা জাস্ট আগে এক ঝলক দেখে নিই যে বিএনবিসিতে 2020-এ এখানে কি কি জিনিস আছে। এরপরে আছে টপোগ্রাফিক ইফেক্ট, ওকে, দেন গাস্ট ইফেক্ট, তারপরে হচ্ছে এখানে এনক্লোজার ক্লাসিফিকেশন আছে, তারপরে হচ্ছে কি আছে, এরপর হচ্ছে ভেলোসিটি প্রেসারের ইকুয়েশন আছে, এরপরে প্রেসার অ্যান্ড ফোর্স কোএফিসিয়েন্ট, দেন হচ্ছে এখানে আমরা যেটা আলোচনা করলাম যে মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম, এটা আসলে কি, এটাকে সংক্ষেপে MWFRS বলা হয়, মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং ফ্রেম। এটা হচ্ছে আমরা যে নর্মাল আরসিসি বিল্ডিংগুলো ডিজাইন করি, আরসিসি বিল্ডিংগুলো সব হচ্ছে উইন্ড ফোর্স রেজিস্টিং সিস্টেম অনুযায়ী ডিজাইন করা হয়। সো আরসিসি বিল্ডিং এর ক্ষেত্রে আমরা সবসময় হচ্ছে মেইন উইন্ড ফোর্স রেজিস্টিং বিল্ডিং, এইটা নিয়ে আমরা কাজ করব। কারণ হচ্ছে আমরা বিল্ডিং এর বিম কলাম এবং বিম কলামের মাধ্যমে লোডটাকে মূলত ট্রান্সফার করি। সো এই বিম কলাম বা ফ্রেমগুলাই হচ্ছে মূলত উইন্ড ফোর্স রেজিস্ট করে। সো উইন্ড ফোর্স রেজিস্টিং এর জন্য আমরা যেহেতু বিম কলামের মাধ্যমে লোডটাকে ট্রান্সফার করি, এই জন্য হচ্ছে আমরা